খুলনায় এক পথচারীর করা ভিডিও এটি। ভিডিওতে দেখা যায় কয়েকজন ব্যক্তি একজনকে জোর করে ট্রলারে তুলছেন। ধস্তাধস্তির এক পর্যায়ে গোঙানির শব্দ এবং চিৎকার শোনা যায়। এরপর দ্রুতগতিতে সটকে পড়ে ট্রলারটি। প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা 7টার দিকে খুলনার 4 নম্বর ঘাটের খাদ্য পরিদর্শক ও ইনচার্জ সুশান্ত কুমার মজুমদারকে পুলিশ পরিচয়ে তুলে নিয়ে যায় কয়েকজন। এর প্রায় 5.5 ঘন্টা পর রাত 12টার দিকে তাকে হাত পা ও চোখ বাঁধা অবস্থায় পাওয়া যায় তেরখাদা উপজেলার আজগড়া বিআরবি স্কুল মাঠে। ওরা আমার যাত্রায় ধরে ধরে ওরা আমার ট্রলারে উঠেছে, সেইখান থেকে মারতে মারতে আমার নিয়ে গেছে। তো আমার চোখ বাঁধা দিলাম। ভুক্তভোগীর স্ত্রী মাধবী রানী মজুমদার থানায় দেওয়া অভিযোগে জানান, পুলিশ পরিচয়ে রেজা, বাবু মণ্ডল এবং আরও 3 জন মিলে তার স্বামীকে হাতকড়া পরিয়ে ট্রলারে তোলে। মারধর করতে করতে তারা ট্রলার নিয়ে চলে যায় জেলখানা ঘাটের দিকে। এরপর থেকেই তার স্বামীর মোবাইল নম্বর বন্ধ পাওয়া যায়। ওনারা যেটা দাবি করছেন যে চাঁদাবাদের বিষয় আছে, আসলে জিজ্ঞাসাবাদ করে আমরা আর মূল যারা ছিলেন তারা আটক করতে পারলে আমরা তখন জানতে পারবো। তো ওনাদের অভিযোগ হলো এটা চাঁদা দাবি করছে ওনাদের কাছে। তো আমরা এটা একটু যাচাই বাছাই করে দেখতে আর অন্য কোনো বিষয় আছে কিনা। ভুক্তভোগী সুশান্ত কুমার জানান, তাকে একটি ঝুপড়ি ঘরে আটকে রেখে শারীরিক নির্যাতন করে চাপ দেওয়া হয় যেন বাড়ি থেকে টাকা আনেন তিনি। এরপরে ঠিকাদারকে ফোন করে কিছু টাকা পাঠাতে বলেন সুশান্ত কুমার। টাকা পাঠানোর পর অপহরণকারীরা মোটরসাইকেলে তাকে অন্য জায়গায় সরিয়ে নেয় যাতে তাদের অবস্থান শনাক্ত করা না যায়। এই সময় চোখ মুখ বেঁধে মাথায় হেলমেট পরিয়ে রাখা হয় তার, এবং 2টি পিস্তল তার 2 পাশ থেকে তাক করা ছিল পুরো সময় জুড়ে। আমার তো সবসময় 2 পাশে 2টা পিস্তল ধরা, আমার মুখের মধ্যে ন্যাকড়া দিয়েছে, তারপর বাঁধছে, চোখ বাঁধছে, বেড়ার পরে হেলমেট দিয়েছে। মোটরসাইকেলে করে তাকে নিয়ে যাওয়া হয় আজগড়া বিআরবি স্কুল মাঠে। সেখানেও টাকা চাওয়া হয়, তবে এরই মধ্যে অপহরণকারীরা টের পায় ডিবি পুলিশ অপহরণকারীদের সন্ধান পেয়েছে। এক পর্যায়ে পুলিশ ও ডিবির ভয়ে তারা সুশান্ত কুমারকে স্কুল মাঠে ফেলে পালিয়ে যায়। দেখছে ওকে বাড়ি পৌঁছায় গেছে বা ওই বিকাশ সেন্টারে বসা, তখন ওরা মূলি একটু ভয় পাইছে। এই দিক থেকে অর্ডার গেছে, যিনি বড় সাহেব ওকে দলে সে ছিল মনে হয় এই দিকে। সে বলেছে কি যে তোরা ওরে ফেলায় দে মারিয়ে, না হয় আর এক জায়গায় ফেলায়, মানে তোরা আগে ছাড়। সুশান্ত কুমার বলেন, কেন তাকে টার্গেট করা হলো সে ব্যাপারে কিছুই জানেন না তিনি। তবে ঘটনার কিছুক্ষণ আগে রেজা নামে এক ব্যক্তি তার সঙ্গে দেখা করতে এসেছিল। এছাড়া রেজা ও বাবু মাঝে মধ্যেই তাকে ফোন দিয়ে কথাও বলতো। পুলিশ জানিয়েছে, অপহরণকারীরা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে কিছু টাকা নিয়েছে। রূপসা উপজেলার এক মোবাইল ব্যাংকিং এজেন্টকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। এ ঘটনার এখনও তদন্ত চলমান রয়েছে। নাইমুর হোসেন, মাছরাঙা টেলিভিশন।